বার্সেলোনার জন্য ব্যাপারটা বেশ হতাশার, তাই না? মানে বার্সেলোনার জন্য বলছি যে এই কারণে আপনি গুন্দোগানের মতো প্লেয়ার পেলেন, এক সিজন পরে তাকে আপনাকে ছেড়ে দিতে হলো। দেখেন, গুন্দোয়ান যখন হচ্ছে ফ্রি ট্রান্সফারে গেল সিজন যখন এসেছিল বার্সেলোনায়, তখন কিন্তু তিনি একটা কথা কিন্তু বলেছেন যে আমি আমার শৈশবের স্বপ্নের ক্লাবে আমি যাচ্ছি। এই ক্লাবেই গুন্দোয়ানের এক সিজনে তিনি কিন্তু বার্সার লাস্ট যে স্কোয়াডটা ছিলেন, সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু তিনি বার্সেলোনার হয়ে ওই স্কোয়াডের মধ্যে তিনি খেলেছেন এবং গত সিজনে হ্যাঁ গুন্দোয়ানকে নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ গুন্দোয়ান প্রকাশ্যে কিছু ধরেন দলেরই সমালোচনা করেছিল, সমালোচনাও না, নিজেদের ভুলগুলো আসলে কোথায় হয়েছে সেটা মেনে নিতে বার্সেলোনা দলের মধ্যে সমস্যা হচ্ছিল। বার্সেলোনার একটা ইকোনমিক লেভারের কথা আমরা জানি। দেখেন, দানি অলমোকেও কিন্তু এখন পর্যন্ত বার্সেলোনা রেজিস্ট্রেশন করাতে পারে নাই। সেই আয় ব্যয়ের সামঞ্জস্য মেটানোর জন্য বার্সেলোনার কিন্তু হচ্ছে আপনার প্লেয়ার ছাড়তে হবে। এখন গুন্দোয়ানের জায়গাও তো দানি অলমো ধরেই আমরা নিতে পারি। যেটা হবে যে যেহেতু গুন্দোয়ান বার্সেলোনার ওই দলটার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কয়েকজন ফুটবলারের ভেতরে একজন ছিলেন, তিনজনের মধ্যে একজন তিনি। গুন্দোয়ানকে যেহেতু এখন ছেড়ে দেওয়া গেছে, সে কারণে এখন দানি অলমোকে তারা রেজিস্ট্রেশন করাতে পারবে। এই কারণেই দানি অলমো শেষ ম্যাচ খেলতে পারেন নাই। তবে গুন্দোয়ানের এই ব্যাপারটাকে আপনি যদি একটা উদাহরণ হিসেবে দেখেন, বার্সেলোনার জন্য সেটা খুব ভালো পরিণতি না। যে প্লেয়ার 3টা ট্রফি জিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনা এসেছিলেন, গেলোবার বার্সেলোনার যারা পারফর্ম করেছেন তাদের ভেতরে অন্যতম সেরা, এবং তিনি একজন লিডার। হান্সি ফ্লিকের অধীনে জার্মান কানেকশনটা আরেকটু ভালো হবে বলে অনেকে ভেবেছিলেন। সেখান থেকে গুন্দোয়ানের মতো একজন সিনিয়র ফুটবলার চলে যাওয়া, যেহেতু বার্সেলোনা লামাসিয়ার ফুটবলারদের উপর অনেক বেশি নির্ভর করছে, কিন্তু আপনার তো সেই এক্সপেরিয়েন্সটাও দরকার। এটা বাকিদেরকে আসলে কি বার্তা দিচ্ছে, এটা নিয়ে বার্সেলোনার সমর্থকেরা শঙ্কিত হতেই পারেন। ইনফ্যাক্ট হচ্ছে আপনার হান্সি ফ্লিক আসার পর বার্সাতে নাকি আপনার এমনও বার্তা গিয়েছিল গুন্দোয়ান প্রথম চয়েস হিসেবে আর থাকবেন না। নানা ধরনের আসলে কথা শোনা যাচ্ছে। বার্সেলোনা নাইকির সাথে নতুন একটা ডিল হওয়ার কথা, সেই ডিলটাও কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। মানে আয় ব্যয়ের সবচেয়ে বড় ধাক্কাটা আসলে বার্সেলোনাই খাচ্ছে। তবে ম্যানচেস্টার সিটির জন্য এই ডিলটা চমৎকার হয়েছে, যেহেতু জুলিয়ান আলভারেজ চলে গেছেন, এখন পেপ গার্দিওলা কাউকে হয়তো সাইন করাতেন না, কিন্তু গুন্দোয়ানি নাকি নিজ থেকে তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আগ্রহী হয়েছে। এই কারণে বার্সেলোনা কোনো রকম কোনো পয়সা ছাড়াই, কোনো ট্রান্সফার ফি ছাড়াই গুন্দোয়ানকে ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। এবং যেহেতু গার্দিওলা এখন তার একটা ফুটবলার দরকার, যেহেতু গুন্দোয়ানকে তার আর নতুন করে কিছু শেখাতে হবে না, যেহেতু গুন্দোয়ান হচ্ছেন সেই ফুটবলার ম্যানচেস্টার সিটিতে গার্দিওলা আসার পর প্রথম যাকে সাইন করিয়েছিলেন গার্দিওলা, তো তার ভেতরে বোঝাপড়া আরও ভালো। এটা যতখানি বার্সেলোনার জন্য খারাপ হয়েছে, ঠিক ততটাই ম্যানচেস্টার সিটির জন্য আসলে ম্যানচেস্টার সিটির জন্য ব্যাপারটা প্রায় একই রকম মিউচুয়াল আতলেতিকো মাদ্রিদের জন্য। জাও ফেলিক্সকে তারা ছাড়তেই চাইছিল, জাও ফেলিক্সের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সম্পর্ক একদমই ভেঙে পড়েছিল, সমর্থকেরাও তাকে খুব একটা পছন্দ করতেন না। চেলসিতে তিনি যাবেন বলে গুঞ্জন কয়েকদিন ছিল, চেলসিতে তিনি আবারও যোগ দিয়েছেন। এর আগেও একবার চেলসিতে তিনি ধারে ছিলেন, কিন্তু সেখানে খুব একটা নজর কাটতে পারেননি। বার্সেলোনায় মাঝে এক মৌসুম ধারে কাটিয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে জাও ফেলিক্স ফিরে গেলেন আরও একবার চেলসিতে। এনজো মারেস্কার আরেকটা সাইনিং, জানি না আসলে ফেলিক্সকে দিয়ে কি হবে চেলসির। দেখেন, এনজো মারেস্কা কিন্তু একটা কথা বলেছেন যে আমার স্কোয়াড যতই বড় হোক আমি কাজ করি 21 জনকে নিয়ে। সেই 21 জনের মধ্যে আসলে জাও ফেলিক্স হচ্ছে থাকতে পারবেন কিনা এটা হচ্ছে কয়েকদিন পরেই আমরা বুঝতে পারবো। তবে আতলেতিকো মাদ্রিদের একটা জায়গা রয়েছে স্টেডিয়ামের বাইরে, সেখানে আসলে ওই তাদের এই নাম ফলকগুলো থাকে প্লেয়ারদের। কালকে দেখেছেন সেটার অবস্থা, সেটা ভেঙে আবর্জনা জাও ফেলিক্সের নামের উপর আসলে রেখে দেওয়া হয়েছে। মানে ওরাও আসলে বিপদ গেছে, সে কারণে বেঁচে গেছে, এরকম একটা ভাব। এই ভালোবাসা, এই ঘৃণা, এই সবকিছু আসলে ফুটবল বিজনেসের একটা অংশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.